আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের এই ভিডিওর টপিক হলো এইচএসসি 25 ব্যাচের বোর্ড পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে, এর একটা সম্ভাব্য তারিখ কিন্তু আমরা আজকে পেয়ে গেছি। এই তারিখটা আপনাদের জানাবো। যেহেতু এইচএসসি 25 ব্যাচের সায়েন্স আর্টস কমার্সের অসংখ্য শিক্ষার্থী আপনারা বোর্ড পরীক্ষা দিচ্ছেন, এখন রেজাল্টের অপেক্ষা আছেন। এই কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনারা কবে পেতে যাচ্ছেন সেটা আপনাদের জানাই দিব। তো রেজাল্ট সম্পর্কিত যে আপডেটটা আমরা পাইছি সেটা যদি একটু দেখি, সেই আপডেটে কি দেওয়া আছে। সেই আপডেটে যেটা দেওয়া আছে, আমরা মেনলি আরটিভির একটা নিউজ পোর্টালে এটা আমরা পাইছি যে শিক্ষা বোর্ড থেকে যে তথ্যটা জানা গেছে যে পাবলিক পরীক্ষার আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের ভিতরে মেনলি রেজাল্টটা প্রকাশিত করার নিয়ম। সেই হিসাবে আপনাদের এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার রেজাল্টটা কিন্তু অক্টোবরের 18 তারিখের ভিতরে আপনাদের প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ অক্টোবরের 18 তারিখের ভিতরে আপনারা এইচএসসি রেজাল্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আগেও আপনি পেতে পারেন, তবে 18 তারিখের পরে না, 18 তারিখের আগে আপনারা পাচ্ছেন। তার মানে এখন থেকে যদি হিসাব করি আপনাদের হাতে আর অ্যাডমিশনের জন্য সময় কত আছে। এই মাসটা কি চলতেছে, এটা তো সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসটা অলরেডি চলে গেছে। সেপ্টেম্বরের পরে আপনারা অক্টোবর মাসটা পাচ্ছেন। এই অক্টোবর মাসে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো। অক্টোবর হলো নভেম্বর, তারপর হলো ডিসেম্বর। তার মানে আপনাদের এই রেজাল্ট আপনারা কবে পাচ্ছেন? অক্টোবরের ভিতরে, অক্টোবরের প্রথম সপ্তাহের ভিতরে আপনারা পাবেন। অর্থাৎ 18 তারিখের ভিতরে আপনারা এই রেজাল্টটা আপনারা হাতে পাবেন। তারপরে মেনলি ডিসেম্বরের ভিতরে কিন্তু আপনাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। অর্থাৎ ডিসেম্বরে কিন্তু আপনাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে যাবে। তারপরে মেনলি তার জানুয়ারি আছে। এই জানুয়ারি এবং ফেব্রুয়ারির ভিতরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে। যেহেতু সামনে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে, তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাবে নির্বাচনের আগেই ভর্তি পরীক্ষাটা নিয়ে নেওয়া। কারণ নির্বাচন হয়ে যাওয়ার পরে কি অবস্থা হয় না হয় এটা নিয়ে কিন্তু সবাই একটা একটা আশঙ্কার ভিতরে আছে। কারণ যখন কোনো ধরনের ঝামেলা হবে তখন কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হবে। আর বিশ্ববিদ্যালয় বন্ধ হলে কিন্তু ভর্তি কার্যক্রমটা অনেক লেন্দি হয়ে যাবে। যেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু চাবে নির্বাচনের আগেই অন্তত পরীক্ষাগুলো নিয়ে ফেলা। যেমন বিউপি কিন্তু একটা সম্ভাব্য ডেট দিয়েছে, তারা জানুয়ারির ভিতরে পরীক্ষা নিয়ে নেবে। তো বিউপি পরীক্ষার ডেট দিয়ে দিলে তারপরে দেখবেন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাও হয়ে যাবে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, গুচ্ছই ভালো ভালো যে ইউনিভার্সিটিগুলো আছে বা যেগুলো স্টুডেন্টের সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এর জন্য আপনাদের হাতে আর সময় আছে। সেপ্টেম্বর মাসটা তো অলরেডি চলে গেছে, অক্টোবরে রেজাল্ট পাচ্ছেন 1 মাস, 2 মাস, আর ডিসেম্বর যদি ধরেন তাহলে 3 মাস। যারা মেডিকেলে পরীক্ষা দেবেন তারা পাচ্ছেন হলো 2 মাসের মতো, যেহেতু মেডিকেল পরীক্ষা ডিসেম্বরে হওয়ার প্রবল একটা সম্ভাবনা আছে। সো ডিসেম্বরে যদি মেডিকেল পরীক্ষা হয় তাহলে মেডিকেলের জন্য আপনারা 2 মাস আর সময় পাবেন। আর যারা ভার্সিটি প্রিপারেশন নেবেন তারা মিললে 1 মাস, 2 মাস, 3 মাস, এই 3 মাসের মতো সময় পাবেন। এই 3 মাসের ভিতরে কিন্তু আপনাদের প্রস্তুতিটা গুছাই ফেলতে হবে। কারণ এই প্রস্তুতিটা যদি এখন না নিতে পারেন তখন কিন্তু আর আফসোস করে আর কুল পাবেন না। এই জন্য অবশ্যই উচিত হলো এখন থেকে পড়াশোনাটা শুরু করে ফেলা। যারা এখনও শুরু করেননি আজকের দিন থেকে পড়াশোনা শুরু করেন। আশা করি সামনে আপনি 3 মাসের মতো সময় পাবেন বা 4 মাসের মতো সময় পাবেন। এই সময়টা আপনার ভর্তি প্রস্তুতি দেওয়ার জন্য এনাফ সময়। কারণ আমরা যখন অ্যাডমিশনটি দিছি তখন কিন্তু আমরা এই 3 মাস করেই সময় পাইতাম। তো আপনি যেহেতু 3 মাসের মতো সময় পাচ্ছেন, তো যারা কাজে লাগাবেন তারা দিন শেষে সাকসেস হবেন। তো যারা ভালো করে প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন ডিসকাউন্টে ভর্তি নেওয়া হচ্ছে। এখন ভর্তি হলে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের জিকে কোর্স আছে, এটার কোর্স ফি 1000 টাকা। তারপর আমাদের এক্সাম ব্যাচ আছে, এটার কোর্স ফি 500 টাকা। তো আপনারা যেই কোর্সে ভর্তি হন না কেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে আপনি কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন। তো এই হলো এইচএসসি রেজাল্ট কবে প্রকাশিত হবে এটার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিয়ে দিলাম, এবং আপনাদের একটা সতর্কও করে দিলাম যাতে আপনাদের অ্যাডমিশনের প্রস্তুতিটা ভালো করে নেওয়া উচিত। কারণ আপনাদের এইচএসসি বোর্ড পরীক্ষার পরে কিন্তু মেনলি অ্যাডমিশনের যে পরীক্ষাগুলো সেগুলো সার্কুলারগুলো দেওয়া শুরু করবে, এবং অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু দ্রুত সময় হয়ে যাবে। তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।